অত্যন্ত সহজলভ্য একটি খাবার হচ্ছে ডিম, যেটি কম বেশি সচরাচর আমাদের সবার ঘরে থেকে থাকে। এই ডিম দিয়ে যদি তৈরি করা হয় দুর্দান্ত স্বাদের একটি বিরিয়ানি রেসিপি, তাহলে মন্দ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরে থাকা মশলা দিয়ে একদম অল্প উপকরণে ঝটপট তৈরি করা যায় এরকম একটি রেসিপি, আর সেটি হচ্ছে ডিম বিরিয়ানির রেসিপি। তো সামনে যেহেতু ঈদ আসছে, চাইলে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলে এলাম মূল রেসিপিতে। এখানে আমি আজকের রেসিপির জন্য 17 পিস ডিম নিয়ে নিয়েছি আমাদের প্রয়োজন অনুযায়ী। তো ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর ডিম সেদ্ধ তো সবাই করতে পারেন, সেই জন্য ওই অংশটা আর দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেই জন্য। আর আমি নিয়েছি বাসমতি চাল পোলাওয়ের জন্য, বিরিয়ানিটা তৈরির জন্য। আপনারা চাইলে পোলাওয়ের চালও নিতে পারবেন। আর এখানে কিছুটা আলু নিয়ে নিয়েছি, আলু দিলে ভালো লাগে বিরিয়ানি সেজন্য। তো প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এরপরে পানিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আজকের চাউলের যতটুকু লবণ লাগে ভাতটা সেদ্ধ করার জন্য সেই অনুযায়ী। এরপরে দুটো তেজপাতা মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়ে দিচ্ছি 4 টুকরা দারুচিনি। এরপরে দিচ্ছি এলাচ 6-7 পিস, এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার করবে রাইসটার ভিতরে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা বলক চলে আসা পর্যন্ত। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন ভাতটা রান্না করবেন তখন একটার গায়ে একটা লাগবে না, ঝরঝরে থাকবে ভাতগুলো, সেই জন্য। তো এখন অপেক্ষা করব পানিটা বলক চলে আসা পর্যন্ত। এই তো পানিটা বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি চাল দিয়ে দিব। তো চালগুলোকে আমি 15 মিনিটের মতো নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এ পর্যায়ে চালগুলো দিয়ে দিচ্ছি। তো সেম প্রসেসে আপনারা কিন্তু পোলাও চাল দিয়েও করতে পারবেন। তো আমি বাসমতি চাল নিয়েছি, এটা রাইসটা একটু লম্বা লম্বা হয় আর দেখতে ভালো লাগে সেই জন্য। এখন সবগুলো চাল দিয়ে এটাকে আমি 70% মতো ফুটিয়ে নিলাম। এই যে মানে 30% কম ফুটানো হবে, আর 70% মতো সেদ্ধ হলে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো এখন আমি একটা চালুনিতে ভাতগুলো ঝরা দিয়ে দিব, তবে সবগুলো ভাত একসাথে ঢালতে যাব না, তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে। তো এখন আমি একটা ছিদ্রযুক্ত চামচ নিয়ে নিয়েছি, এই যে পিঠা ভাজার যে চামচ থাকে সেটা দিয়ে ভাতগুলো উঠিয়ে নিচ্ছি পানি থেকে। আর আপনারা দেখেছেন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি যাতে একটার গায়ে একটা ভাত লেগে না যায়, সেজন্য পানির পরিমাণটা বেশি দিতে হবে। তা এভাবে করে সবগুলো ভাত আমি নিয়ে নিলাম একটা চালুনিতে, এতে করে পানিটা ঝরে যাবে সুন্দরভাবে। আর এখন একটু ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এ পর্যায়ে আমি ডিমের প্রিপারেশনটা করে নিচ্ছি। ডিমে সামান্য একটু লবণ দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ লবণ মরিচের গুঁড়া। তো আজকে রান্না কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না। তো এখন মাখিয়ে নিলাম ডিমটাকে ভালোভাবে। এরপর আমি আলুটাকেও সেম প্রসেসে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। আর এই বিরিয়ানিটা কিন্তু আপনারা 1 পট মিল হিসেবে খেতে পারেন, তাছাড়া এটা আপনারা বিফ, চিকেন অথবা মাটন কারির সাথেও সার্ভ করতে পারেন। তো আলুটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চুলায় চলে যাব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল, খুবই অল্প পরিমাণে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো। তেলটা হালকা একটু গরম হলে এরপরে ডিমগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর ভেজে নিলে সুন্দর একটা স্মেল হবে, আর ডিমটা রান্নার সময় খুলেও যাবে না, সেই জন্য ভেজে নেওয়া। তো এখন উল্টে পাল্টে একটু ভেজে নিব। তো এখন তুলে নিচ্ছি ডিমগুলোকে আমি। তাই সেমভাবে আলুটা এই তেলের মধ্যে আমি ভেজে নিব, আর এক্সট্রা কোনো তেল দিব না। এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছিলাম, তাতে করে ডিম এবং আলুটা ভেজে নিব। তো আলুটাকে একটু সুন্দর একটা কালার করে ফ্রাই করে নামিয়ে নিব, তো এটার ফ্লেভার ভালো হবে তাহলে। আর আলুটা কিন্তু এই ফ্রাই করতে করতে অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।
তো এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা রান্না করার জন্য। তো এতে আমি প্রথমে দিয়ে দিব ঘি, 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এরপরে আমি সয়াবিন তেল দিব 1/2 কাপের মতো। তো আসলে তেল মশলা খুব কম দিব, এই বিরিয়ানিটা অনেকটা ভাতের মতো হবে, পোলাওয়ের মতো। তো যে কোনো ধরনের কারি দিয়ে সার্ভ করা যাবে। তো দারুচিনি দিয়ে দিলাম 4-5 টুকরা, তারপরে 3-4টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম এলাচ 6-7টা, আর লবঙ্গ দিয়েছি 7-8টা। তারপরে হচ্ছে সব কিছু নেড়ে নিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব 2 কাপের মতো। এরপরে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে লাল করে নিব। আমি এই রান্নায় পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব, তো আমি বেরেস্তাটা এক্সট্রা করে রেখেছি। তো এখানে হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এরপরে রসুন বাটা দিব, তো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, যেহেতু আমি রাইসে লবণ দিয়েছি আর ডিম আর আলুতে তো অলরেডি অল্প লবণ দিয়েছিলাম, সেজন্য অল্প করে দিয়েছি। তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, তারপর লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ। তো আপনারা চাইলে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। আর এটা হচ্ছে শানের বিরিয়ানি মশলা, তো আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এরপরে পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে সমস্ত মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। তো এর আগে আমি টক দই দিয়ে দিচ্ছি। তো এখানে 1/2 কাপ টক দই নিয়েছি, ফেটিয়ে নিয়েছি আমি ভালোভাবে। এরপর টক দইটা দিয়ে দিলাম, টেস্টটা খুব ভালো আসবে। আর হাতের কাছে টক দই যদি না থাকে সেই ক্ষেত্রে গুঁড়া দুধ বা লিকুইড দুধ একটু কুসুম গরম করে, বা গুঁড়া দুধ নর্মাল যে কুসুম গরম ওয়াটার আছে ওটার ভিতরে মিক্স করে লেবুর রস দিয়ে তৈরি করে নিয়ে তারপর দিয়ে দিতে পারেন, সেটাও টক দইয়ের কাজ করবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা কষানো পর্যন্ত। তো 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি, উপরে তেলটা চলে এসেছে। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর টেস্টটাও বেড়ে যাবে। তো পেঁয়াজ বেরেস্তা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ পেঁয়াজ বেরেস্তা সবাই করতে পারেন, সেটা আর এক্সট্রা করে দেখানোর কিছু নাই। তো সেজন্য তো এখন আমি এর মাঝে দিয়ে দিব ফ্রাই করা আলুগুলো। তো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে এখন আমি পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ, আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু আলুটা অর্ধেক পরিমাণ সেদ্ধ আছে। তো আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, আর সাথে আমি ডিমটা দিয়ে দিব। ডিমটাকে কিছুক্ষণ 5-7 মিনিটের মতো জাল করব এই মশলার ভিতরে। তো এরপরে ডিমটা আমি তুলে নিব। এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিয়ে ডিমগুলো তুলে নিব। তো এখন ডিমগুলো তুলে নিচ্ছি আমি। জাস্ট মশলার ভিতরে ডিমটাকে একটু কষালাম এই আর কি। তো ডিমের ভিতরে তো তেমনভাবে মশলা ঢোকার কিছু নাই, তো এই যে এভাবে তুলে নিচ্ছি। তো হয়ে গেছে ডিমগুলো তোলা। এই পর্যায়ে আমি আলুগুলো সেট করে দিয়ে চুলা রাসটা একদমই কমিয়ে দিয়েছি, আর সেদ্ধ করা রাইসগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন ভাতগুলো কতটা ঝরঝরে আছে। আর এখন আমি ভাতগুলো লেয়ার করে দিয়ে দিব সুন্দরভাবে ছড়িয়ে চারদিকে। তো অর্ধেকটা পরিমাণ দেয়া হলে, এই যে অর্ধেকটা পরিমাণ দিয়ে মাঝখানে একটু গর্ত করে নিয়েছি। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি মাঝামাঝি যে এই পর্যায়ে, সেখানে এর উপরে আবারও আমি রাইস দিয়ে দিব। তো সেম প্রসেসে আপনারা চিকেন অথবা বিফ দিয়েও করতে পারেন এই রেসিপি। তবে এই ডিম বিরিয়ানি কিন্তু মাছ বা মাংসের চাইতেও কোনো অংশে কম না। তো অনেক সময় ইলিশ মাছ দিয়েও কিন্তু এভাবে করতে পারেন। তো এখন আমি সবগুলো ভাত সেট করে দিয়ে উপরে মেল্ট করা ঘি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এখন আমি লুকটা সুন্দর আসার জন্য 3টা কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি, রেড,
গ্রিন অ্যান্ড অরেঞ্জ। তো আপনারা যদি পছন্দ না করেন সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন। তবে ফুড কালারটা দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, অনেক দেখতে অনেক অ্যাট্রাকটিভ হয় সেই জন্য। তো উপরে আমি কিশমিশ ছড়িয়ে দিচ্ছি কিছুটা পছন্দ মতো, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপরে কেওড়া জল দিব 1 টেবিল চামচ পরিমাণ। তো এখন আমি কেওড়া জল দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বেরেস্তা দেওয়ার পরে। তারপরে এটাকে আমি একটা তাওয়া দিয়ে দিব এই কড়াইয়ের নিচে। তাওয়া দিয়ে তারপরে দমে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য, চুলার আঁচটা কমিয়ে দিয়ে। তো তাহলেই সুন্দর একটা ফ্লেভার এটার ভিতরে অ্যাড হয়ে যাবে, আর আলুটাও বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো একটা লবঙ্গ দিয়ে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিলাম। তো এই তো ফাইনালি আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গিয়েছে। যখন দেখবেন ঢাকনার উপর দিয়ে ধোঁয়া উঠতে শুরু করেছে, তখন বুঝতে পারবেন যে বিরিয়ানিটা সঠিকভাবে দমে দেওয়া হয়ে গিয়েছে, তখন নামিয়ে নেবেন। তো অনেক সময় বয়স্ক মানুষদের বা বাচ্চাদের মাংসের হাড় বা মাছের কাঁটা বেছে খেতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে এই বিরিয়ানিটা তাদের জন্য উপযোগী একটি খাবার হবে। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার ডিম বিরিয়ানি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।